সরকার বদলেছে, অনেক প্রতিশ্রুতি রয়েছে, মানুষের আশা রয়েছে, কিন্তু এই আশার মধ্যে বেশ কিছুটা ওই গোচনা বলে না, সেটা দেখাবো আজ আপনাদের এই বার্তা লাইভ চ্যানেলেই। আমরা দেখিয়েছিলাম আজ থেকে ঠিক 1 থেকে 1.5 বছর আগে। আমি ডেটটা দেখাই প্রথমে, 22/12/2024, অর্থাৎ 2024 সালের 22শে ডিসেম্বর বেশ ধুমধাম করে উদ্বোধন হয়েছিল তৎকালীন বিডিও শ্রী অভিষেক দাস WBCS, তার হাতে এই ধাবা, যদিও এটা সরকারি খাতার নাম SWM, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র। যেদিন এটা ওপেনিং হয় সেদিন এখানে বেশ কিছু পুলিশ সিকিউরিটি ছিল, বেশ কিছু নিয়মাবলী লেখা ছিল, বলা হয়েছিল, বেশ কিছু নিয়মাবলী দেয়ালে লেখাও রয়েছে, নির্দিষ্ট জায়গায় আবর্জনা প্লাস্টিক বর্জন সকলে মিলে করতে হবে, এই সুঅভ্যাস অর্জন, এরকম বাচ্চাদের কবিতার মতো করেই বলা ভালো, এলাকার মানুষকে পড়ানো হয়েছিল। কারা পড়িয়েছিলেন? এলাকার পঞ্চায়েত উপপ্রধান, এলাকার পঞ্চায়েত প্রধান, তাদের নামগুলো এখানে রয়েছে। সেদিন কিন্তু এই বিডিও সাহেবের উপস্থিতিতে প্রধান বা উপপ্রধান যারা ছিলেন বা যে সমস্ত এখানে অফিসিয়াল ব্যক্তিবর্গ ছিলেন, তারা পোস্টে পোস্টে মাইক লাগিয়ে বলেছিলেন এলাকার উন্নয়নের জন্য এই SWMটা নাকি মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় তৈরি হয়েছিল। অর্থাৎ তৃণমূল কংগ্রেস ছিল তৎকালীন সরকারে, যার অনুপ্রেরণায় সবকিছুই যেমন হতো ঠিক সেরকম এটাও হয়েছিল। আমি আরেকটু দেখাতে বলি আমার ক্যামেরা পার্সনকে, দেখুন নীলের ওপর সাদা দিয়ে আবার চকচকে রূপলি কালারের মতো কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র। এবার সেই কেন্দ্রের গেটে একটু আসি। গেটের তালা দেওয়া, যে তালাটা জং ধরে গেছে, বোঝাই যাচ্ছে কদিন খোলা হয়নি। এমনকি তালার যে আরেকটা লক, সেটা পুরো ভেঙে গেছে, খুলে গেছে, এর সাথে দরজার একটা দিক হেলে গেছে। সাথে সাথে আরো দেখাই, এই কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র চণ্ডীতলা গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা সত্ত্বেও এই গেট থেকে ঠিক 10 মিটারও দূর নয়, ডান দিকে যে নোংরাগুলো পড়ে আছে সেই নোংরাগুলো থাকার জায়গা কিন্তু এর ভেতরে। কিন্তু ওই যে বললাম সরকারটা চেঞ্জ হয়েছে, হয়তো সেই কারণেই জায়গাটাও চেঞ্জ হয়ে গেছে। আগামী দিনে আদৌ এটা এই কাজে লাগে নাকি অন্য কোনো কাজে লাগে তা জানবো এলাকার মানুষের থেকে। যদিও এলাকার মানুষ এই যে ব্যবস্থাপনার জায়গাটা রয়েছে সেই জায়গা সম্পর্কে অনেক রকম কথা বলছে, কথা বলবো এলাকার মানুষের সাথে। দাদা, এটা তো অনেকদিন ধরে তৈরি করা হয়েছিল, এখন এটার এই অবস্থা কেন? এই অবস্থাটা এখন মদের আসরখানা হয়েছে, সোজাসুজি মিস্ত্রিদের রেখে মদের আসরখানা তৈরি হয়েছে, সেটা এইভাবেই ব্যবহার হচ্ছে। আর তৃণমূলের বেশ কিছু মুষ্টিমেয় লোক এই কর্মটি ঘটে চলেছে। আচ্ছা, আজকে তৃণমূল চলে গেছে বলে আপনি তৃণমূলের ঘাড়ে দোষটা চাপিয়ে দিলেন? না, চলে গেছে বলে নয়, দীর্ঘদিন ধরে আমরা প্রতিবাদ করে আসছি, তা সত্ত্বেও এটা কোনো কাজ হয় না। আচ্ছা, প্রতিবাদের কথা যদি বলেন তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি এই এত বড় নর্দমাটা, আমার ক্যামেরা পার্সনকে একটু দেখাতে বলি। দেখুন এই যে নর্দমাটা এত বড় করে খোলা, এরকম একটা হাই রোড, ন্যাশনাল হাই রোড, এই রাস্তাটা থেকে বর্ধমান হয়ে বিহার ঝাড়খণ্ড যাওয়া যায়, এখান থেকে দ্রুতগতি সম্পন্ন গাড়ি যায়, সেখানে এই যে রাস্তা এত বড় নর্দমাটা খোলা, এটা নিয়ে আপনারা কিছু বলেননি? আমরা জানিয়েছি, জানানো সত্ত্বেও কোনো কাজ হয়নি। এখানে যে লোকাল সদস্য আছে মামনিদি, উনি জানেন, দেখেছেন, হবে, আসুক, এখন ভোটের ব্যস্ততা চলছে, হবে। না, এটা তো একদিনে ভাঙে না। না, একদিনে ভাঙেনি, কিন্তু আমরা জানানো সত্ত্বেও আমাদেরকে টুপি টাপ্পা পরিয়ে দিয়ে চলে গেছে। বেশি কিছু বলতে গেলে আমাদের চমকানো ধমকানো হয়। এই মুহূর্তে কি চাইছেন? এই মুহূর্তে চাইছি সংস্কার, পুনরায় জায়গাটা ব্যবস্থা হোক, পুনরায় ডেভেলপমেন্ট হোক, বা পুনরায় কোনো কাজগুলো সুস্থ স্বাভাবিকভাবে হোক। এছাড়া এখানে হাই টেনশন লাইনের আন্ডারগ্রাউন্ড শর্ট মেরে নিয়ে গেছেন, সেটাতেও একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। আমরা জানানো প্রশাসনকে সত্ত্বেও তা কোনো কাজ হয় না। এই হাই টেনশন যে লাইনটা গেছে, যেটা আমরা দেখলাম সেই সবুজ রঙের একটা পাইপের মধ্যে দিয়ে, সেটা যে জমিটা বা নর্দমাটার মধ্যে দিয়ে গেছে, সেখানেও কোনো ত্রুটি আছে বলে মনে করছে? হ্যাঁ, ত্রুটি তো আছে, ওগুলো প্রাইভেট প্রপার্টি। কোনো প্রাইভেট প্রপার্টিতে লাইন নিয়ে যেতে গেলে সেগুলো রিকভারি করতে হয় এবং সেফটি সুরক্ষা প্রদান করতে হয়, তবেই তার ওপর দিয়ে নিয়ে যাওয়া যায়। কোনো পারমিশন ছাড়া জোর জবরদস্তি বলপূর্বক এটা নিয়ে যাওয়া হচ্ছে। এবং হ্যাঁ, বারণ তো করেছি, আমরা মেল করেছি। সরকারি কাজে বাধা দিতে গেলে একটা অপরাধ, যেরকম আমরা বাধা দিইনি, আমরা কাগজ কলমে মেল করেছি, প্রশাসনকে জানিয়েছি, সব কিছু জানানো সত্ত্বেও এটা কোনো রকম কোনো কাজ করা হয়নি।
এবং উল্টে আমাকে থ্রেড পর্যন্ত দিয়ে যাওয়া হয়েছে। কে থ্রেট দিয়েছে? এটা অনাথ এবং মামনি পণ্ডিত। অনাথ কে? অনাথ পুরো নাম তার অনাথ registration? ঘোষ। কি করেন তিনি? উনি তৃণমূলের কোনো পদাধিকারী, কোন পদে আছে আমি ঠিক জানি না। তো কি বলে থ্রেট দিয়েছে? আমাকে বলছে তুমি এখান দিয়ে ইলেকট্রিক লাইনটা নিয়ে যেতে বারণ করেছো, তুমি বলার কে, এই ধরনের কথা বলেছে। তখন আপনি কি বললেন? আমি কোনো উত্তর অ্যান্সার করিনি, কারণ ওনার হাতে প্রশাসন রয়েছে, আমাকে মারধর করবে এবং তার ভয়েতে আমি কিছু বলিনি। আমি আমার অফিসিয়ালি কাজ করে রেখেছি। আজ বাদে কাল যদি সরকার চেঞ্জ হয় সেখানে তাদেরকে জানাবো, সেই আশা নিয়ে আমরা বুক বেঁধে বসে আছি। আজ তো সরকার চেঞ্জ হয়েছে, এখন কি আশা করছেন? আশা করছি এই সরকারের কাছে যে সুষ্ঠু স্বাভাবিকভাবে কাজ হোক, ডেভেলপও হোক, আমাদের সেফটি সুরক্ষাটাও থাকুক, সব কিছু বজায় রেখে সুষ্ঠুভাবে কাজ হোক, এটাই আমরা চাইছি। আমি প্রথমত চাইবো আমাদের এই এলাকাটা সাফ সুতরা করতে। প্রথমত যে ভ্যাটটা করেছে ওটাকে উন্নত করুক, আরো সেফটি সিকিউরিটি বা পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওরা মেনটেন করুক, আমাদের কাছে এটাই মানে চাইবো। আর দ্বিতীয়তম হচ্ছে এই যে হাইড্রেন ওরা করেছে, হাইড্রেনটার কোনো সেফটি সিকিউরিটি নেই। এটা অনবরত এখানে হাই রোড দিয়ে রেগুলারলি হেভি ওয়েট গাড়ি পাস হয়। আচানক যদি বা আচমকা যদি অ্যাক্সিডেন্ট হয়, এটা অ্যাক্সিডেন্ট জোন লেখাই রয়েছে, তা সত্ত্বেও এখানে অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায় কে দায়িত্ব নেবে? আমরা চাই এটা সেফটি সিকিউরিটিটা আমরা চাইছি। এটা চাপা বা স্ল্যাব জাতীয় কিছু দিলে আমরা উপকৃত হব। আপনার নাম? আমার নাম শিল্পা দে, ভারতীয় জনতা পার্টির একজন কর্মী। আপনাদের ব্যক্তিগত জমির ওপর বা আপনাদের পারিবারিক ব্যক্তিগত জমির ওপর হাই ভোল্টেজ এই তারের কানেকশনটা গেছে, কি বলবেন? কোনো প্রশাসনকে কি আপনারা জানিয়েছেন? আমি এই ব্যাপারে আমাদের লোকাল যত প্রশাসনিক দপ্তর, বিডিও, পঞ্চায়েত এবং আমাদের লোকাল যে ইলেকট্রিসিটি অফিস চণ্ডীতলা ইলেকট্রিসিটি বোর্ড, সেখানে জানিয়েছি। সেখান থেকে বললো যে এটা এখানে হবে না, এখান থেকে আমাদের শেওড়াফুলি যেতে হবে, হাই টেনশনের ব্যাপারটা শেওড়াফুলি দেখে। সেখানে জানিয়েছিলাম, সেখান থেকে আমাকে উত্তর পাঠিয়েছে। আমার তার লিখিত অবজেকশন ছিল, সেখানে উত্তর পাঠিয়েছে আপনি আপনার যেখানটা জায়গা সেখানটা ঘিরে নিন, আমরা আমাদের মতো করে কাজ করব। আপনি কি পরবর্তীতে সেই ঘেরার যে বিষয়টা করেছেন? প্রথম কথা হচ্ছে আমার ঘেরার ব্যাপার, ওনারা যেটা যার জমি তার তো ঘেরা আছে, সেখান দিয়ে নিয়ে গেলেই পারে, আমারটা ঘিরতে হবে কেন? সেই কারণে আমি কেন ঘিরতে যাব? আমার সামান্য 6 ফুট জমি, সেখান দিয়ে নানা ধরনের অবস্ট্রাকশন চলছে, আমি তো কীভাবে ঘিরবো?